বিগত সরকারের সময় রেলের ডেমু ট্রেন এবং ইঞ্জিন কেনার মাধ্যমে প্রায় ১,০০০ কোটি টাকার ক্ষতি সাধনের প্রমাণ পেয়েছে দুদক। এই ঘটনায় সাবেক ২ মহাপরিচালক সহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া ঋণের নামে ৩৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর বিস্তারিত জান্নাতুল ফেরদৌসীর রিপোর্টে। ৩০ বছর স্থায়ীকাল ধরে চীন থেকে ৬৫০ কোটি টাকায় ২০টি ডেমো ট্রেন আমদানি করে রেল কর্তৃপক্ষ। তবে দুদকের তথ্য অনুযায়ী কেনার ৫ থেকে ৬ মাসের মধ্যেই ডেমো ট্রেন বিকল হতে শুরু করে এবং ৩ বছর আগে সবকটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। এ ঘটনায় রেলের সাবেক মহাপরিচালক তৌহিদুল আনোয়ার চৌধুরী সহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের এজাহারে বলা হয়েছে, সম্ভাব্যতা যাচাই বাছাই ছাড়াই অকার্যকর ডেমো ট্রেন কিনে রাষ্ট্রের প্রায় ৬০০ কোটি টাকার ক্ষতি করা হয়েছে। এছাড়া রেলের ১০টি ইঞ্জিন কিনে ৩২২ কোটি টাকা রাজস্ব ক্ষতির অভিযোগে সাবেক মহাপরিচালক শামসুজ্জামান সহ ৩ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি বিরোধী সংস্থাটি। ডেমো ট্রেন ক্রয় প্রকল্পের আবশ্যিক সম্ভাব্যতার সমীক্ষা ও বাস্তবায়নযোগ্যতা যথাযথভাবে যাচাই না করে অকার্যকর, লোকসানি এবং বাংলাদেশ রেল অবকাঠামো, প্রযুক্তি এবং পরিবেশে অনুপযোগী জানা সত্ত্বেও ডেমো ট্রেন ক্রয় প্রকল্পের অনুমোদন গ্রহণ এবং বাস্তবায়নের নিমিত্তে রাষ্ট্রীয় ৫৯৮ কোটি ৮৪ লক্ষ ১৭ হাজার টাকার ক্ষতি সাধন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় ৭ জনের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে। এদিকে ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে ৩৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম সহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ব্যাংকের কর্মকর্তাদের মাধ্যমে নানাবিধ ব্যাংকিং অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নবগঠিত প্রতিষ্ঠানটির অনুকূলে ৬৭০ কোটি টাকা বিনিয়োগ সুবিধা মঞ্জুর এবং মঞ্জুরকৃত ৬৭০ কোটি টাকার মধ্যে ৩৬৩ কোটি টাকা বিতরণপূর্বক আত্মসাৎ এবং উক্ত অর্থের উৎস ও প্রকৃতি গোপন করার জন্য স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। জনাব মোহাম্মদ মুমিনুল ইসলাম, পরিচালক প্রশাসন, বাংলাদেশ বিমান, দুর্নীতি এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদের বিরুদ্ধে ২৮ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।